শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণে আমরা সবাই জেনে গেছি আমাদের হাদি ভাই আর আমাদের মাঝে নেই। তার মৃত্যু নিয়ে চারিদিকে নানান আলোচনা চলছে। এসবের মধ্যেই জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর কুশল সম্প্রতি এক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে ডিপ টেস্ট বা গভীর রাষ্ট্র নামের একটি অদৃশ্য শক্তি হাদিকে শেষ করে দিয়েছে। তার এই দাবি বাংলাদেশের রাজনীতি ও বিচার ব্যবস্থায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর কুশল তার পোস্টে গভীর রাষ্ট্রের সংজ্ঞা, এর কর্মপদ্ধতি এবং হাদির ঘটনাকে কেন্দ্র করে এর সম্ভাব্য ভূমিকার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার সে ব্যাখ্যা অনুযায়ী সম্প্রতি আলোচনায় আসা এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেট নওশাদ খানও খুন হতে পারেন। তিনি হতে পারেন খুনিদের নেক্সট টার্গেট। এই তালিকায় হাসনাত সহ আছেন আরও কয়েকজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশে জেনে নিন বিস্তারিত। ডক্টর কুশলের মতে ডিপ স্টেট এমন একটি শক্তি যা সরকারের সামনে দৃশ্যমান না হলেও পর্দার আড়াল থেকে অত্যন্ত শক্তিশালীভাবে দেশ পরিচালনার চেষ্টা করে। তাদের কোনো প্রকাশ্য ক্ষমতা না থাকলেও সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, উগ্রবাদী আমলা, বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে তারা বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ফেলে থাকে। প্রায়শই তারা নিজেদের স্বার্থকে সরকারের চেয়ে বেশি গুরুত্ব দেয় বলে ডক্টর কুশল উল্লেখ করেছেন। হাদিকে ডিপ স্টেটের জন্য একটি হুমকি হিসেবে দেখা হয়েছিল বলেই তার হত্যা চেষ্টা করা হয়েছে বলে ডক্টর কুশল মনে করেন। যদি হাদি একজন সাধারণ যুবক না হতেন তবে তার আদর্শ বড় ব্যবসায়ী ও মাফিয়াদের জন্য এতটা বিপজ্জনক হতো না। ডক্টর কুশল এই ধারণাও দিয়েছেন। তার মতে হাদির মতো মানুষ যদি জনপ্রতিনিধি হতেন তাহলে এ ধরনের অপশক্তির বিরুদ্ধে আরও বড় পরিসরে প্রতিবাদ গড়ে উঠত। তিনি আরও ইঙ্গিত দেন যে হত্যাকারীরা ধরা পড়লেও তারা হয়তো আসল খুনি নাও হতে পারে, কারণ এর পেছনে অনেক বড় প্রভাবশালী চক্রের হাত রয়েছে। তার মানে এই দেশে ভালো মানুষ হতে চাওয়াটাই অন্যায়। আর ম্যাজিস্ট্রেট নওশাদ যেহেতু একজন ভালো মানুষ, যেহেতু তিনি ফাটা কেস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেহেতু তিনি দুর্নীতিবাজদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন, সেহেতু তাকেও টার্গেট বানানো হতেই পারে। এই শঙ্কা এরই মধ্যে অনেকে করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন তার নিরাপত্তা জোরদার করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র বদলাতে নতুন করে আলোচনায় নওশাদ খান। এই ভদ্রলোকের সাম্প্রতিক কার্যক্রমে আশার আলো দেখছেন অনেকে। একটি ফেসবুক পোস্টে তুলন ভাই নামক একজন ব্যবহারকারী তার সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন, যেখানে বলা হয়েছে যে তার নিয়োগের পর থেকে বিমানবন্দরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তথ্য অনুযায়ী নওশাদ খান দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাপ্টেনের অতিরিক্ত খাদ্য ও পানীয় বিক্রির ওপর লাগাম টেনেছেন এবং শুল্ক কর্মকর্তাদের দ্বারা লাগেজ চেক না করার বিনিময়ে অর্থ গ্রহণ বন্ধ করেছেন। তার এই উদ্যোগগুলো বিমানবন্দরের দীর্ঘদিনের দুর্নীতির সংস্কৃতিকে একটি বড় ধরনের ধাক্কা দিয়েছে। নওশাদ খান একইভাবে তার কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে আগামী 6 মাসের মধ্যেই বিমানবন্দরের সামগ্রিক চিত্র বদলে যাবে। তারুণ্য এবং কাজের প্রতি তার অদম্য উৎসাহকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে যে তিনি কি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, বিএসএফ, সিআইডি, কেএনএফ, র্যাব, পুলিশসহ বিভিন্ন প্রভাবশালী মহলের চাপ সামলে টিকে থাকতে পারবেন? এই প্রশ্নটি ইঙ্গিত দেয় যে দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি অত্যন্ত কঠিন কাজ এবং এর জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। কারণ হাদির পর এরই মধ্যে হাসনাতও টার্গেটে পরিণত হয়েছেন। হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়নারের বিরুদ্ধে। বন্ধুরা, তাহলে কোনো ভালো মানুষ এদেশে বাঁচতে পারবে না? কমেন্টে জানাতে পারেন মন্তব্য। ধন্যবাদ।